হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ব্লগ অফ দ্য চ্যানেল। আমার বাড়িতে অ্যাস্থেটিক ধূপ এসছে গাইজ, তাই আমি ধূপেই বসে পড়েছি ভিডিওটা বানাতে। অ্যাজ ইউজুয়াল আমি লেট, আমি একটু বেরোবো, আমি অলরেডি লেট, সো আই মেক আ কুইক এরম করে একটা ট্রানজিশন বানাবো আর আমি তাড়াতাড়ি করে রেডি হতে যাবো। ওকে, টাটা গাইজ। ট্রানজিশন করে নিয়েছি, রেডি অলমোস্ট হয়ে গেছি, বাট এখন আমার লিপস্টিক পরা বাকি আছে বিকজ আমার এখনও খাওয়া হয়নি। আমার এই টাইপে বেরোনোর কথা ছিল, আমি এখনও ভিডিওই বানিয়ে যাচ্ছি। অ্যান্ড লুক অ্যাট দিস ইয়ারিংস, মানে এটা এরকমভাবে পড়ে, বাট ইটস সো প্রিটি রাইট, বাট সামথিংস মিসিং। ও আ কুইক ফিট চেক, বসে আছি আমি নিচে, কুইক ফিট চেক, বাট কিছু একটা মিসিং আছে। আমার এখনো কমপ্লিট রেডি হয়নি, কমপ্লিট রেডি হয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। এটা গাইজ আমি রেডি হয়ে গেছি অলমোস্ট, অ্যান্ড দিস ফিল্টার, দিস থিং this cute little thing goes so well with my outfit today. It feels like an accessory. ভাই আমি তো ম্যাক্সিমাম ভিডিও মনে হয় এইটাতেই বানাবো, যে লেভেলের আমার এটা ভালো লেগে গেছে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ হোয়াট আই ওয়াজ মিসিং। আই মিন বাঙালি তো একটু ট্র্যাডিশনাল পরে টিপ না পরলে ঠিক আমার ভালো টালো লাগে না। আর এই হলো আমার খাটের অবস্থা গাইজ, মানে গার্লিজ, if your bed doesn't look like this when you're getting ready, then you're doing it wrong. মানে I did it wrong too, but this is how my bed looks. আর ভাই একটা একটা কথা বলো আমায়, হোয়াট am I supposed to do with this hair? মানে একটা ইউনিভার্সাল গার্লস প্রবলেম যে পুরো সপ্তাহ চুলটা দেখতে ভালো লাগবে, কিন্তু যেদিন আমার বেরোনোর দিন হবে সেদিন আমার চুলটা এরকম দেখতে লাগবে। আর তারপর আমি চুলটা ছোটো করে কেটে দিয়েছি, মানে আগে আমার চুল এতটাই বড় ছিল যে আমি যে কোনো হেয়ার স্টাইল করতে পারতাম, কিন্তু আমি করতাম না, সেটা আলাদা কথা, ল্যাদ খেতাম। বাট এখন আমার চুলটা ছোটো হয়ে গেছে ভাই, আমি কিছু হেয়ার স্টাইল করতে পারছি না। মানে এখন আমার করতে ইচ্ছে করছে, কিন্তু আমি করতে পারছি না হেয়ার স্টাইল, বিকজ আমার চুলটা ছোটো হয়ে গেছে। আমি কি করব ভাই? কিছু তো একটা হেয়ার স্টাইল করেছি আমি, যেটা আমি 2 মিনিট পরেই খুলবো, কারণ আয়নায় এত ভালো লাগছিল, ক্যামেরাতে কি বাজে লাগছে ভাই। আর অলসো আজকে পুরো পুরো পিঙ্কি পিঙ্কি হয়েছে, দেখো দেখো, এই পেন্ডেন্টটাও পিঙ্কি। এই কোথায় গেল, এই কোথায় গেল, এই দেখা যাচ্ছে না তো, দূর। যাই হোক, আর আমার ফ্রেন্ডসরা এখনও বেরোয়নি, সো টেকনিক্যালি উই আর অল লেট। এবার আমি ফোন করতে হবে, সেটা আমি ভিডিও। ভাই আমি একা থাকলে আমি ভ্লগ খুলে কথা বলতেই পারি না, আমি এতটাই সোশ্যালি অকওয়ার্ড একটা মানুষ। আমার মনে হয় রাস্তায় সবাই বেরিয়েছে আমাকে দেখে জাজ করবে আর হাসবে বলে। তাই আমি ভাবলাম এমনি একটা নর্মাল অ্যাস্থেটিক ভিডিও বানাতে বানাতে যাবো। লাকটা ভালো ছিল, পুরো ফাঁকা অটো পেয়েছিলাম, বাট মাই ব্যাগ ওয়াজ লাইক নেই নেই তেরা অ্যাস্থেটিক তো আমি বিগাড় কে রহুঙ্গি। তারপরে অটো থেকে নেমে আমি একটু স্ন্যাক্স নেওয়ার জন্য মিয়া মোড়েতে গেছি, ওখানেও সেম লোকজন আছে, তাই ভয়েস ওভার দিচ্ছি কারণ কথা বলতে পারিনি, জাস্ট ভিডিও করেছি। তো বেসিক্যালি আমাদের মিট করার কথা ছিল 11টায়, বাট আমরা যখন মিট করেছি তখন বাজে 12টা। তো ওরা সবাই তো আমাকে ট্রোল করার জন্য দাঁড়িয়েই ছিল। আর এই টাইমে কোনো ভিডিও করিনি আমি, তাই ছবি দিলাম একটা। এরপরে মোটামুটি আমরা মেট্রোর জন্যই দাঁড়িয়েছিলাম, লাইক 15-20 মিনিটস ওরকম দাঁড়িয়েছিলাম, তারপরে ফাইনালি মেট্রো পেয়েছি। বাই দ্য ওয়ে গাইজ, একটা কুইক ইন্ট্রো হয়ে যাক। I've got no roots, but my home was never on the ground. I've got no roots, but my home was never on the ground. I've got no roots. I've got no roots. I've got no roots. गाइस हम लोग मौत के कुएं से निकल चुके हैं। বেরিয়ে ও সোয়েটার খুলে দিয়েছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে 3-4 বার পড়ে গেছে। ওই তো ভাই, কি ভিড় ভাই, মেট্রো এক তো এসছে, মেট্রোটা এত দেরি করে, তারপরে কি ভিড় মেট্রোতে। এরকম করে হাঁট হাঁট গাইস, হাঁটছে এরকম করে। ওকে গাইস, গসিপ করো। এই দাঁড়া, ম্যাপ দেখাবো, ফোনটা এরকম ধর। पैर दिखाने नहीं, इस पैर से हम चल रहे हैं। আরে দিখাইগি তো ঠিক সে। আমরা আমরা গেট খুঁজে পাইনি ভাই, গেট নাম্বার 3 বলে, গেট নাম্বার 3 এক্সিস্টই করে না। गाइस हम पैर से चल रहे हैं, आप कहाँ से चल रहे हो पता नहीं, हम पैर से चल रहे हैं, देखिए। चलो আমরা সবাই 11টায় ভেবেছিলাম হেঁটে হেঁটে যাবো, তারপরে এরা নিজেদের মধ্যে ডিসাইড করেছে যে বাস নেবে। আমাকে কেউ বলেও নি ভাই, 1 घंटा लेट की थी इसलिए नहीं बताया था, सिंपल। এখন হেঁটে হেঁটে আছে, এখন বলে যে আরে বাস নিতে হতো তো। গাইজ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা হাঁ করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে আমরা স্টেডিয়ামের সামনে চলে এসেছি। আর এই জায়গাটা কি সুন্দর ভাই, চারিদিকে এত ইভেন্টস হচ্ছে, গান ওয়ান বাজছে। আমি একটু গান দিয়ে ক্লিপসগুলো দেখাবো, দাঁড়াও।
ব্যাস এইখান থেকেই আমার কাণ্ডের শুরু, যে কাণ্ডটা আমি ভিডিওর এন্ডে গিয়ে ঠিকঠাক করে একদম প্রপারলি বলবো। তো বেসিক্যালি আমি শর্টে বলছি, এই জায়গাটায় হয়েছে যে আমরা প্ল্যান করে গেছি যে একটা অ্যাস্থেটিক পিকনিক করবো, মানে প্রচুর রিল দেখে গেছি আমি ইনস্টাগ্রামে, সবাই অ্যাস্থেটিক পিকনিক পিকনিক করছে, উই আর লাইক হামকো ভি করনা হ্যায়। তো সব জিনিসপত্র নিয়ে গেছি ব্যাগের মধ্যে, এই ওই সেই, মানে যা যা কিউট দেখতে পেয়েছি সব নিয়ে চলে গেছি, ভাই অ্যাস্থেটিক পিকনিক অ্যাস্থেটিক পিকনিক। তারপরেই কাণ্ডটা হয়ে গেছে। ওই জন্য আমি এখানে ক্লিপস অ্যাড করতে পারছিলাম, এখানে ছবি অ্যাড করলাম, একটা একটা ছোট্ট ক্লিপ আমার কাছে ছিল, ওইটা আমি অ্যাড করলাম। তারপরে আমি বলছি ব্যাপারটা কি হয়েছে। এই ভিডিওটা আমার ফ্রেন্ডের ফোন থেকে নেওয়া, আর ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ, মানে চারদিক থেকে আওয়াজ আসছে, গান বাজছে, চিৎকার চেঁচামেচি, ওই জন্য আমি এখানে ভয়েস ওভার অ্যাড করছি। देखा आपने लापरवाही का नतीजा है। মানে বেসিক্যালি আমরা রিল ভার্সেস রিয়ালিটি হয়ে গেছে। রিলে আমার মতো বাকিরাও নিশ্চয়ই দেখেছো যে কি সুন্দর সবাই অ্যাস্থেটিক পিকনিক করে, মেয়েগুলো এই ওই সেই, মানে সে একসাথে হাসছে, গল্প করছে, ক্যান্ডিড মোমেন্টসগুলো ক্যাপচার করছে করছে, আর এখানে আমরা বি লাইক পেলে খা লেতে হ্যাঁ, পেলে বকচোদি কর লেতে হ্যাঁ, পেলে ক্যাজরামি কর লেতে, মানে আমাদের ভেতরের যে একটা নটোরিয়াস ব্যাপার আছে আমাদের মধ্যে, বা আমাদের মধ্যে একটা কি বলবো ভাই ভাই ব্যাপার আছে, हम लोग एक दूसरे का बहन नहीं बन पा रहे, আমরা একে অপরের ভাই। মানে আমি আমার মেল ফ্রেন্ডসদের কাছেও ভাই, আমি আমার ফিমেল ফ্রেন্ডসদের কাছেও ভাই। তো আমি বসে বসে ওখানে আমরা সবাই বাকচুদি করছি যে ভাই অ্যাস্থেটিক পিকনিক তো হতেই থাকবে, আমরা আগে বাকচুদি করে নিই। সে কী সব একে অপরকে কী সব রোস্ট করে যাচ্ছি, ক্যামেরার দিকে কী সব বক বক করে যাচ্ছি, মানে আলাদাই অ্যাস্থেটিক পিকনিকের মা বোন এক হয়ে গেছে ওই দিনকে আমাদের। এইখানে এই ভিডিওটাতে আমি লিটারালি মানে যেটা ভয়েস ওভারে বলছি এখন, ওইটাই আমি ভিডিওতে বলছি, কিন্তু শোনা যাচ্ছে না, সেইটা আমি দেখলাম যে নয়েজটা সাপ্রেস করলে আসছে না, তাই আমি আবারও ভয়েস ওভার দিচ্ছি যে এইখানে মানে সবাই এত মানে কি সব করছে। আমি লাইক ভাই আমি এইটা রেকর্ড করব, ওই যে আমাকে দেখা যাচ্ছে ওখানে যে আমি সবার ভিডিও টিডিও করছে, আজ লাইক ভাই এটা রেকর্ড করব। ওই দিনকে আবার আমাদের উনো নিয়ে যাওয়ার কথা ছিল, সেটাও ভুলে গেছি। আমরা সে ফোনের মধ্যে উনো খেলছি, গান চালাতে বলেছি, কি সব চিকনি চামেলি টাইপস গান চালিয়ে দিচ্ছে। মানে আমাদের দ্বারা অ্যাস্থেটিক পিকনিক পাতি কথায় হয়নি ভাই, আমাদের মধ্যে সেই অ্যাস্থেটিক ব্যাপারটাই নেই যে আমরা অ্যাস্থেটিক পিকনিক করবো। তো আমি ওখানে ওই ভিডিওতে বলছি যে গাইজ দেখো আমাদের অ্যাস্থেটিক পিকনিক চলছে, ভেরি অ্যাস্থেটিক পিকনিক চলছে, আলাদাই অ্যাস্থেটিক পিকনিক, মানে ওই রকম ব্যাপার স্যাপার হচ্ছে, বুঝলে তো। দেখো গাইস ফুল স্পিডে ফটো তুলছে, ন্যাশনাল লেভেল ফটোগ্রাফি চলছে এখানে, দুজনে মিলে দুদিকে ডাকছে আমাকে। এ কি তুলবি তো? দুজনে মিলে আমাকে দুদিকে ডাকছে ছবি তোলার জন্য, আমি দুজনে ছবি তুলে যাচ্ছি। রুক তেরা সেলুটেপ লাগা দিতে। ভাই আমরা একটা যদি ভালো লোকেশন, ভালো লাইটিং, ভালো ফোন পেয়ে যাই, ব্যাস আমাদের তো হামলোগা তো দিন বান যাতে, আমরা মোটামুটি 100-150টা ছবি তুলবো। সেটাই হয়েছে, তার মধ্যে থেকে বেছে বেছে আমার যে ফেভারিট ক্যান্ডিড পিকচার্সগুলো ছিল সেগুলো আমি এখানে দিচ্ছি, কারণ এখানে ক্লিপস অ্যাড করতে পারবো না আগেন বিকজ অফ দ্য কান্ড। তাই আমি কিছু সুন্দর সুন্দর ছবি যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো আমি এখানে অ্যাড করলাম। মানে ছবি তুলতে তুলতে তার মাঝে আমরা সবাই একটু মারামারি করে নিয়েছি, একে অপরকে তো কনস্ট্যান্ট ট্রোল করেই যাচ্ছি সবাই মিলে, তারপরে একজনকে টার্গেট করে ট্রোল করা হচ্ছে, মানে এইসব চলছে। তার মাঝে ওরা আবার গিয়ে সেই বাচ্চাদের, মানে ক্লাস 2-3 এর বাচ্চারা ককব্যাট খেলছিল, ওদের থেকে ককব্যাট ঝেড়ে নিয়ে এসে ওরাও খেলে নিয়েছে। তারপর আমি মানে অনেক কষ্টে ওদেরকে মানিয়ে এনেছি যে না ভাই আমাদেরকে একটু অ্যাস্থেটিক ভিডিও বানাতেই হবে, যেন মানে ওটাই আমার জীবনের লক্ষ্য ছিল ওই দিনকে, যে অ্যাস্থেটিক ভিডিও বানাবো। তো সবাইকে মানিয়ে গুছিয়ে এনেছি যে একটু বসে গান করি, একটু গল্প করি, একটু হাসি, ফেক হাসবো ভাই কিন্তু ভিডিও করবো। তো যাই হোক ওখান থেকে যেটুকু খুচরো খাচরা ক্লিপস বেরিয়েছে ওগুলো আমি অ্যাড করলাম এখানটাতে। संभाले संभलता नहीं ये दिल, कुछ आपकी बात ऐसी है। दोस्ती वाला कुछ मेरे पैरों को श्रद्धांजलि मत दे। प्लीज दोस्ती वाला गाना। कौन सा गाना गाऊं बता। ये दोस्ती का गाना है। जीने के हैं 4 दिन, वो बाकी है बेकार दिन, वो जाए 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 एक बार जो जाए, जवानी फिर ना आए, जवानी फिर ना आए। যাই হোক ভাই, মোরাল অফ দ্য স্টোরি আমি এটাই বুঝলাম যে অ্যাস্থেটিক ব্যাপারটা আমার বা আমার বন্ধুদের জন্য ঠিক নয়, আর স্পেশালি স্কুল ফ্রেন্ডসদের জন্য তো একদম, বিকজ এদের সাথে আমি যেভাবে থেকেছি বরাবর, হা হা হি হি সারাক্ষণ, ওইটাই আমাদের মধ্যে থেকে গেছে। মানে আমরা সেই পাস আউট করে গেছি, 6 বছর হয়ে গেছে, 4 বছর পরে আমরা সবাই দেখা করেছি, অ্যান্ড স্টিল উই আর লাইক খি 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 সব কিছুতে। তো আমাদের দ্বারা তো ভাই অ্যাস্থেটিক হয়নি, বাট প্রচুর বাকচোদি হয়েছে যাই বলো না কেন।
বাট যাই বলো ভাই, আই উড হাইলি রেকমেন্ড ইউ অল কি এই জায়গাটায় সবার একবার আসা উচিত, ফ্যামিলি, ফ্রেন্ডস, লাভড ওয়ান্স, যার সাথেই হোক না কেন, বিকজ সো বিউটিফুল, জাস্ট সি। Later that same evening. ম্যাডাম ম্যাডাম বলে চার পাঁচ দিয়ে ডেকেই যাচ্ছে। ম্যাডামস ম্যাডামস গাইজ, আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। আমি এত ভিডিও করেছি, আমার ফোনই সুইচ অফ হয়ে গেছে ভাই। প্লিজই ফোন খুলছে না। আমি এখন ফ্রেন্ডের ফোন নিয়ে ব্লগ বানাচ্ছি, क्योंकि ব্লগ বানানো রুকনা নেই চাই। অনেক খাবারের জায়গা খুঁজেছি আমরা, একটাও খাবারের জায়গা পাইনি। আর এইখানে চলে এসেছি ভাই, এইখান থেকে খাবো, রোল খাবো। বাড়িতে ফোন করতে পারছি না, কিন্তু আমি ব্লগ বানিয়ে যাচ্ছি ভাই, আলাদা। তো বুক চেক ক্যান্সেল কর দে গাইজ। আমরা দুজন কাপল খাচ্ছিল, ওদের ওঠার ওয়েট করছিলাম, এখন উঠে গেছে, তাই এখন আমরা বসেছি। ফোন অফ হয়ে গেছে, ফোন অন হচ্ছে না। আমি বেরোলে একটা না একটা ম্যাসাকার হয়ই হয়। স্টোরেজ ফুল হয়নি, মনে হয় চার্জটা কমে গেছে। এত ভিডিও করেছি, এত ভিডিও করেছি। আমি বেরোবার ম্যাসাকার হবে না, এটা তো হতেই পারে না। না আমি একা ব্রেসলেটটা পরে আছি মনে হয় এখনো, টুটা হুয়া ব্রেসলেট পরে বসে আছি ভাই। আমি বাড়িতে ফোন করে আনলাম, আমার বাড়িতে কত টেনশন করছে হয়তো। উমা বাবা বলে ঠিক আছে, কিচ্ছু বললো না, বলে ঠিক আছে। আমি বললাম আমার ফোনটা অফ হয়ে গেছে বলে, ঈশার ফোন থেকে ফোন বল ঠিক আছে। এখন ও বলেছে এর সাথে অটো করে যাবে, এ বলছে আমার ভাই আসবে, আমি হেঁটে যাবো। আলাদাই চলছে, আর আমরা তো আলাদাই যাচ্ছি। उससे रहा नहीं क्या, खा चुकी है हम तीनों का। ফোন কভার নিচে গাইজ, আমি বার্গেনিং করেছি। 130 বলেছে, আমি 100 নিতে। स्काई ब्लू ब्लैक ग्रीन लेवेंडर। আরে এক জন্ম পরে আমরা মেট্রোতে ঢুকেছি ভাই। আমরা আমরা মনে হচ্ছে না আজকে আর বাড়ি ফিরবো না। আমরা খাবার জায়গা খুঁজতে খুঁজতে কোথায় চলে যাবো কে জানে। ফাইনালি গাইজ আমাদের ঘোরা হয়ে গেছে। 4 বছর 4 বছর পরে আজকে দেখা হয়েছে। আবার কবে দেখা হবে তোদের বিয়েতে? বিয়েতে এবার ডাইরেক্ট সবার বিয়েতে দেখা হবে। ও ফোনে কথা বলে যাচ্ছে। मम्मी है আমারই পারে। বল আজকে কেমন মজা হলো বল। हेलो खाली ब्लॉग बनाते रहना। ব্লগ বানাতে বানাতে ফোনই ডেট হয়ে গেছে ভাই, তাও আমি ব্লগ বানাচ্ছি বন্ধুর ফোন নিয়ে। আমরা এবার ডাইরেক্ট এবার আমাদের সবার বিয়েতে দেখা হবে, তাই তো? मेरा 10 साल बाद আলাদাই গসিপ চলছে কি না, বাচ্চারা ডেট করছে সেটা নিয়ে আমরা বড়দা আমরা সিঙ্গেলরা গল্প করছি। বাচ্চারা ডেট করছে ওটা নিয়ে আমরা গল্প করছি ভাই। কি দিনকাল পড়েছে। চারজনই সিঙ্গেল এখন। আমি একটু পরে নেমে যাবো, তারপরে ওরা আর দুজন নামবে। তোকে দেখা যাচ্ছে না। তারপরে আমার একা একা নামতে হবে। ওকে একা একা ওকে একটু বলে করে নামিয়ে দিস। টাটা। আরে আমরা মুখে সামনে টাটা করে দে, টাটা করে দে দোকানে টাটা। গাইজ এই ভিডিওটা বেসিক্যালি আমার ফেরার পথে বানানোর কথা ছিল। আই ওয়ান্টেড টু থ্যাংক ইউ অল for all the supports and positive reviews on the first video. I got so many positive reviews and guidances on how to shoot the video, how to edit the video. I got so many positive supporting messages and of course so many positive reviews. Thank you so much for that. I'm much obliged. But something happened today. So when আমি ইডেন গার্ডেন্সে গেছিলাম, ব্লগে দেখেছো তোমরা। তো ওখানে বেরোনোর ঠিক আধ ঘন্টা আগে আমার মেমোরি ফুল হয়ে গিয়ে হঠাৎ করে আমার ফোনটা অফ হয়ে যায়।
তারপর দিয়ে আমার ফোনটা একটা সফটওয়্যার গ্লিচ হয়ে যায় এবং তারপর দিয়ে আমি ফোনটাকে অন করতে পারিনি। সো রেস্ট অফ দ্য টাইমের যে ভিডিওসগুলো তোমরা দেখবে, ওখানে দেখবে যে আমি বারবার বলছি যে আমার ফোন অন হচ্ছে না, আমার ফোন অন হচ্ছে না। আই হ্যাভ বিন মেকিং দ্য ভিডিওস ফ্রম মাই ফ্রেন্ডস ফোন। সো অ্যাট ফার্স্ট আই থট মেবি আমার চার্জটা ড্রেন হয়ে গেছে, তো আমি বাড়িতে এসে চার্জে বসাবো অ্যান্ড দেন ইট উইল বি ফাইন। বাড়িতে এলাম, চার্জে দিলাম, বাট ইট ডিডন্ট ওয়ার্ক. It went into a software glitch. I tried rebooting the phone multiple times. I did my best, whatever I could. I consulted some other people's too. But ultimately nothing worked and I had to reset the entire phone. So basically যা রেকর্ড করেছিলাম আমার ফোনে আমি, অল দ্য ভিডিও ক্লিপস, র ডেটাস আমার ফোনেই ম্যাক্সিমাম ছিল অবভিয়াসলি, বিকজ আমি নিজের ফোন থেকেই ব্লগটা বানাচ্ছিলাম। এভরিথিং গট ডিলিটেড অ্যান্ড থ্যাঙ্কফুলি আমার ফ্রেন্ডসদের ফোনে যেগুলো ছিল বা আমি যেগুলো ব্যাকআপ করতে পেরেছিলাম সেগুলো ছাড়া বাকি সব ক্লিপস আমার চলে গেছে। তো আমি মানে যেভাবে ব্লগটা বানাবো ভেবেছিলাম আমি বানাতে পারিনি। আমার পুরো ল্যাপটপে আমি দেখাচ্ছি একটু পরে, আর পুরো ল্যাপটপ স্ক্রিন জুড়ে এখনও সে লগ ইন পেজেস খোলা, রিকভারি পেজেস খোলা। আই হ্যাভ বিন ট্রাইং মাই বেস্ট। জানি না আমি রিকভার করতে পারবো কি না। যদি রিকভার করতে পারি তাহলে এই ভ্লগের আগের ক্লিপসগুলোতে আমি রিকভার করে ভয়েস ওভার দিয়ে দেবো, বিকজ এই ভিডিওটা তো আমি ওই দিনের দিনকেই বানাচ্ছি। আর যদি না রিকভার করতে পারি তাহলে তো ভিডিওসগুলো দেখেই সেটা বোঝা যাবে। তো বেসিক্যালি দ্য থিং ইজ কি আমি হতেই পারে যে ভাবতেই পারতাম যে আমি এই ভ্লগটা বানাবো না, বিকজ যে মাইন্ডসেটটা নিয়ে আমি ক্লিপসগুলো বানাচ্ছিলাম, অল দোজ ক্লিপস গট ডিলিটেড। সো আই মাইট হ্যাভ থট কি ভ্লগটা আমি দেবো না, বাট ওরকম কিছু থট আমার আসেনি। The only thing on my mind was I wanted to make this vlog, and moreover I wanted to make this clip. And this is how my laptop screen looks like right now. Like this is the login page to Facebook that I've been trying my best to log into, because তখন লগইন হচ্ছিল না। জিমেল টিমেল সব এখানে খোলা, হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে খোলা। আমি ফটোজ রিকভার করার জন্য চেষ্টা করছি, আমি জানি না কত দূর কী হবে। আই এম ট্রাইং মাই বেস্ট, লেটস সি, বিকজ আজকে লাক ফেভার করেনি আমাকে। ভাই সেসব ঠিক আছে, বাট ভাই আই এম দ্য প্রাইম এক্সাম্পল অফ कुछ ना भी करूँ तो भी लग जाते हैं। Like literally today I met my friends, school friends, after 4 years and we had so much fun. Today was supposed to be a good day, and right on the middle of the journey my phone decided कि नहीं, ऐसा तो नहीं हो सकता, और and my entire day got ruined भाई. So basically my friend suggested that you should go to the astrologer and I told him ki bhai I need a new life, not a new astrologer. So anyways jokes apart, এই ক্লিপটা আমি এই জন্যই বানাচ্ছি আর এই ভ্লগটা আমি এই জন্য বানিয়েছি টু লেট পিপল নো দ্যাট ইটস নট অ্যাবাউট বিং পারফেক্ট, ইটস অ্যাবাউট বিং রিয়েল। আমি এই ভ্লগটা যেভাবে বানাতে চেয়েছিলাম হয়তো আমি সেভাবে বানাতে পারলাম না। আমি নেক্সট ভ্লগটা এভাবে বানাবো যেভাবে আমি চাইবো, অ্যান্ড আইল মেক শিওর দ্যাট হ্যাপেন্স। But I wanted to make this vlog, so I made it. I tried my best to make this the way I could, and also আমি সবার ওপিনিয়নগুলো মাথায় রেখে ভিডিওসগুলো বানানোর চেষ্টা করেছি। So if you like this video, obviously please share your opinion, because এই ভিডিওটার পেছনে বুঝতেই পারছো I have been পাগল হয়ে গেছি আমি। So don't forget to share your opinions and don't forget to share it with your friends if this makes you smile. Okay, tata.